নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হলো রবিবার আর ছুটির আজকে লাস্ট দিন। আজকে ওই জন্য সকালবেলায় বানাচ্ছি মশলা গোলা রুটি। মানে এটা ওই আগে একবার গোলা রুটি বানিয়েছিলাম, সেটাই হচ্ছে আপনার একটু এই পেঁয়াজ লঙ্কা কেটে এটাকে একটু মশলাদার বানাচ্ছি। কচুর ডাঁটিটা সেদিনকে কেটে রেখেছিলাম, সেই কচুর ডাঁটিটাই আজকে রান্না করব। তো আমি একটু ভাপিয়ে নেব, আর ওদিকে মাছটা বার করে রেখেছি। এই মাছটাকে এখন ধুয়ে রাখতে হবে, মানে আঁশগুলো ছাড়াতে হবে। আঁশগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নেব। এইটুকু পরিমাণেই হয়েছে, বেশি হয়নি। ছোটো ছোটো ছিল তো ডাঁটিগুলো, একদমই অল্প। এদিকে আমি মাছটা ধুয়ে নিয়েছি। মাছটা এখন আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। আর যেহেতু একদম বড় মাছ, তো ওটার মধ্যে না আমি একটু লেবু দিয়ে দিই। তাহলে কি হয়, ওই যদি একটু গন্ধ হয়, কেন ফ্রোজেন ছিল তো একটু গন্ধ লাগে আমার, তো সেই জন্য এর মধ্যে একটু নুন হলুদ আর একটু দেব লেবু দিয়ে তারপরে মাখিয়ে রেখে তারপরে এটাকে ভাজবো। মা তেল ছিটকাবে, তুমি যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। কি বলবে তুমি? মামা, পাপা কোথায়? পাপা সেদিনকে যে কচুর ডাঁটিটা রেখে দিয়েছিলাম, সেটা একদমই অল্প হয়েছে, আর ওই মাছের মাথাটা আজকে বেশি হয়ে গেছে, তাও এইটা দিয়েই করে নিলাম। যেটা বলছিল বলো, বলো এবার। আজকে রুই মাছের রেজালা রান্না করেছি। তো রান্নাটা হয়ে গেছে, এখন একটু ওই বেরেস্তা ভেজে নিচ্ছি, যাতে ওই মাছের উপরে দিয়ে দিতে পারি। শাক, মাছের মাথা, কিন্তু মাছের মাথা বেশি হয়ে গিয়েছে। এখন আমরা দুপুরবেলায় খেয়ে নেব। আর সত্যি বলছি, মাছটা খুব সুন্দর হয়েছিল আজকে খেতে। আগের সপ্তাহের রবিবার দিনকে যে ব্লগটা করছিলাম, সেটা আমার শেষ করা হয়নি, কারণ পরের দিনই আবার কাজ ছিল, সেই জন্য হুটোপাটার জেরে আর সেটাকে শেষ করা হয়নি। তাই জন্য আজকে আবার শনিবার দিন, আজকে ছুটি, আজকে থেকে আবার ব্লগটা শুরু করছি। আর দেখুন আজকে কি সুন্দর রোদ উঠেছে, কি ভালো লাগছে চারিদিকটা দেখতে, নীল আকাশ। কি খাচ্ছ তুমি ওটা? আজকে ও বাড়িতে নেই, ও চলে গিয়েছে কাজে। আর ও যখন কাজে যায় তখন আমি উঠে পড়ি, যাতে চাটা সকালবেলায় একসাথে খেতে পারি। তো যেহেতু ও যখন উঠেছে তখন অনেকটাই সকাল ছিল, আজকে আর আমি উঠতে পারিনি, তো সেই জন্য ও চলে গিয়েছে। এখন আমি আর আমার মেয়ের জন্য চা করে নিচ্ছি। বিনে ফেলো, বিনে ফেলবে না? কোথায় ফেলবে? ফেলে দাও, বিনে ফেলে দাও। ঘুম থেকে উঠেই আগে ওকে স্নান করিয়ে দিয়েছি, তাহলে কি হয়, আমার একটা কাজ আগিয়ে থাকে। তাহলে দেরি করে কাজ করে আমি দেরি করে স্নান করলেও কোনো অসুবিধা হয় না। কালকে রাতেই আমি 2 রকম সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটাকেই মশলাটা করে নেব। ওই সর্ষে পোস্তর মধ্যে দিয়েছি 1টা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর 1 কোয়া রসুন। আজকে একটু অন্যরকমভাবে ইলিশ মাছটা রান্না করব। তো সেই জন্য ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছের পিসগুলো আমার এবার খুব একটা পছন্দ হয়নি, তার কারণ যেহেতু ছোটো মাছটাই ছিল আর অতিরিক্ত ছোট ছোট পিস করে দিয়েছে। তাও সেই জন্য এইভাবে এখন রান্না করে নেব। এটা একটু অন্যরকম স্বাদ হয়, কারণ নর্মালি তো কেউ ওই ইলিশ মাছে আপনার ওই রসুন আর টমেটো দেয় না, এটা আমি একটু অন্যরকমভাবে করছি।
মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখন ওই যে সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকেও এখন দিয়ে ওর মধ্যে একটু কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর আজকে রান্না করব সেই নিয়ে এসেছিলাম শিম, সেই শিমটাকে আজকে আলু দিয়ে রান্না করব, একটু চচ্চড়ি মতন করব, আর ওই ইলিশ মাছটা করব, ব্যাস। আমি যে কোনো সবজি একটু ভাপিয়ে ফেলে দিই, তার কারণ আমার যেন মনে হয় যে ওগুলোতে খেলে গ্যাস হবে, তো সেই জন্য আমি একটু ভাপিয়ে তারপরে ফেলে দেবো, তারপরে আমি ওটাকে রান্না করব। আমি একই পদ্ধতিতে আলুটাকেও একটু ভাপিয়ে নিয়ে ফেলে দেবো। তারপর আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়েছি একটু জিরে, আর এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল লাল হবে, তারপরে আমি সব রকম সবজিগুলো দিয়ে দেবো। শিম আর আলুটা একটু হয়ে এসেছে, আমি ওর মধ্যে একটা টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা আর এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, ওই তাহলে টেস্টটা খুব সুন্দর আসে আর গন্ধটাও খুব ভালো লাগে। শিম আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে, এখন সবটা সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে তারপরে ওটাকে নামিয়ে নেব। আমার শিম আলু ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়ে ওর মধ্যে দিলাম একটু কালো জিরে। এইবার আমি মাছগুলোকে কি করব, ওই তেলের উপরেই এপিট ওপিট দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলে কি হবে, মাছটা খেতে খুব সুন্দর স্বাদ হয়। সারাটা দিন এই মেয়েকে নিয়ে আর এই রান্না বান্না ঘরের কাজ করতে করতে আমার সারাটা দিন কেটে যায়, আর সাথে একটু বাড়ির লোকের সাথে কথা। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।